হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএম পপকর্ন। আর আজকের মুভিটা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনাদের মনেই হবে না যে এটি একটি হরর মুভি। আর এই মুভির গল্পটা 50 সেটস অফ ফ্রাইট, একটা ব্রুটাল ভয়ঙ্কর শো থেকে নেওয়া হয়েছে, যেখানে আসল লোকদের গল্প দেখানো হয় এবং মনে করা হয় এই গল্পগুলো 50টা আলাদা জায়গার। তো এখানে আমি সেই সব গল্পগুলো ব্যাখ্যা করব। চলো শুরু করি প্রথম গল্প দিয়ে। গল্পের সিনেমার নাম হলো দি গোল্ডেন আর্ম। এই গল্পে আমরা তিনজন ক্যারেক্টারকে দেখতে পাই। প্রথমে অ্যান্ড্রি, দ্বিতীয় দেব, আর তৃতীয় দেবের স্ত্রী হেদার। আর এই গল্পটা অ্যান্ড্রি বলছে, যিনি দেবের কাছে কাজ করতেন। আসলে দেব পেশায় একজন ভালো কারিগর এবং দেব কাঠ কেটে হাতে বানানো জিনিস তৈরি করে, যেমন সোফা, ফার্নিচার, বেড, যার জন্য সে নিজে গাছ কেটে কাঠ সংগ্রহ করে। আর আমরা দেখি দেবের বউ হেদার দেখতে খুব সুন্দর এবং হেদার নিজেকে টাউনের সব থেকে সুন্দর লেডি মনে করে এবং তার স্বামী দেবের অনেক খরচ করায়, কারণ তার দামি জিনিস পছন্দ, বিশেষ করে সোনার জিনিস, যা দেবের বাজেটের বাইরে। কিন্তু তার খুশির জন্য দেব তার সব ইচ্ছেই পূরণ করত, কারণ দেব তার স্ত্রীকে স্কুলের সময় থেকেই ভালোবাসতো আর এজন্যই তারা দুজন বিয়ে করেছিল। তারপর এমন কিছু ঘটে যে একদিন অ্যান্ড্রি কোনো কারণে কাজে আসে না, আর দেবের কাছে একটা বড় অর্ডার আছে যেটা শেষ করার জন্য তাকে কাট কাটতে হবে। অ্যান্ড্রি না থাকার কারণে এটা করা অসম্ভব হয়ে পড়ে, তাই দেব তার স্ত্রী হায়দারের কাছে সাহায্য চায়। শুরুতে হায়দারের কোনো ইচ্ছে ছিল না দেবের সাহায্য করার, কারণ আজকে সে বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং সে একটি দামি ড্রেস পরেছিল বাইরে যাওয়ার জন্য। কিন্তু দেব তাকে বোঝানোর পর সে তার সাহায্য করতে রাজি হয়। তারপর তারা দুজন কাট কাটতে জঙ্গলে যায়, যেখানে হায়দারের মুখ দেখে স্পষ্ট বোঝা যায় যে সে এই কাজ করতে একদমই ইচ্ছুক নয়। তখন দেবের কথায় সে একটা দড়ি টাইট করে ধরে, কিন্তু ভুলবশত ওই দড়িতে একটা কাঠের টুকরো আটকে যায়। এই ব্যাপারে দুজন কোনো খেয়ালই করে না, আর দেব কাট কাটতে ওই আটকে থাকা কাঠের টুকরোর কারণে হায়দার গাছটির দিক পরিবর্তন করতে পারে না, ফলে হায়দার পড়ে যায় আর তার এক হাত খুব বাজেভাবে জখম হয়। সে দারুণ চিৎকার করছে আর চারিপাশে রক্ত ছড়িয়ে পড়েছে। দেব এটা দেখে ভয় পেয়ে যায়। সে বুঝে উঠতে পারে না যে হায়দারকে কিভাবে নিরাপদে বাইরে তোলা যায়। সে হায়দারকে বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু হাতটা খুব বাজে করে আটকে আছে। তাই দেব হায়দারের হাতকে কুড়াল দিয়ে কেটে ফেলে। এরপর থেকে হায়দারের আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং ভাবতে শুরু করে যে সে আর আগের মতো সুন্দর নেই, আর সে সবসময় অনেক মন খারাপ করে থাকে। আর যখনই মিররে নিজের মুখ দেখে তখন ওর অনেক খারাপ লাগে। হায়দার সবসময় রাত জেগে কাঁদে, একদমই ঘুমায় না। হায়দারের এরকম অবস্থা দেখে দেবেরও খুব কষ্ট হয়, তাই একদিন সে ওর জন্য একটা মেটালের তৈরি আর্টিফিশিয়াল হাত বানায়। সেটা দেখে হায়দার বলে এটা দেখতে খুব ভয়ঙ্কর আর ভালো না। তারপর দেব ওর জন্য আবার একটা আর্টিফিশিয়াল আর্ম বানায়, যেটা দেখে হায়দার খুব খুশি হয়। কিন্তু হায়দার চায় দেব সেটা সোনার তৈরি করুক। যদিও দেব জানে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো না, তবুও সে তার ওয়াইফ হায়দারের খুশির জন্য সেই আর্মটাকে সোনার তৈরি করে দেয়। সেটা বানানোর জন্য সে নিজের বাড়িও বন্ধক রাখে এবং তার মেশিন আর ট্রাকও বিক্রি করে দেয়, শুধুমাত্র তার ওয়াইফের খুশির জন্য। আর সেই আর্ম তৈরি হওয়ার পর হায়দারের খুশি শেষ থাকে না। সে আবার আগের মতো হয়ে যায়, তার মেন্টাল কন্ডিশনও ভালো হতে শুরু করে আর নিজের উপর ভরসাও ফিরে পায়। কিন্তু হায়দারের এই খুশি বেশি দিন টেকেনি, কারণ শীতকাল শুরু হলেই হায়দারের অবস্থা খারাপ হতে থাকে এবং ডাক্তারের টেস্ট করার পর দেখা যায় যে হায়দারের গোল্ডের কারণে গোল্ড ডিজিজ হয়েছে। কিন্তু এখন হায়দার সেই গোল্ডের আর্টিফিশিয়াল আর্ম খুলতে চাচ্ছে না, ফলে তার অবস্থা এখন আরো খারাপ হতে পারে। কিন্তু হায়দার মানে না, লোভের চক্রে সেই আর্মটা পরেই থাকে। সময়ের সাথে সাথে তার স্বাস্থ্যের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। একদিন যখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন সে দেবকে প্রতিশ্রুতি দিতে বলে যে যখন তার মৃত্যু হবে তখন সে যেন তার গোল্ডেন আর্মের সাথে তাকে দাফন করে। তখন দেব সেই প্রতিশ্রুতির সম্মতি জানায় এবং হ্যাঁ বলে দেয়, এবং দেব তাকে এই প্রতিশ্রুতি দেয় যে সে ঠিক এমনটাই করবে। এটা শুনে হায়দার সেখানে মারা যায়, যার ফলে দেবের খুব দুঃখ হয় এবং সে তার স্ত্রীকে গোল্ডেন আর্মের সাথে দাফন করে। এরপর কয়েক মাস এভাবেই কেটে যায় এবং দেবের সমস্যা বাড়তে শুরু করে, কারণ এখন হ্যান্ডমেড জিনিসপত্রের মার্কেট ডাউন। এখন দেবের কাছে এত টাকা থাকে না যে সে অ্যান্ড্রিকে স্যালারি দিতে পারবে, তাই সে তাকে কাজ থেকে বাদ
বাদ দেয়। আর গোল্ডেন আর্মের জন্য নেওয়া লোনের টাকা দেব এখনো দিতে পারেনি। এখন এত সমস্যার চাপ বেড়ে যাওয়ায় দেব ড্রিঙ্ক করা শুরু করে দেয়। এরপর একদিন তার মাথায় একটা আইডিয়া আসে। দেব ভাবে তার ওয়াইফের হাত থেকে সেই গোল্ড আর্মটি সে নিয়ে আসবে, যার মাধ্যমে সে তার সব লোন চুকিয়ে মুক্তি পেতে পারে। আর সে ঠিক তাই করে। সে তার স্ত্রী হেদারের কবরের কাছে যায়। তারপর কফিন খুলে দেখে হেদারের দেহ অনেকটা পচে গেছে, যা দেখতে বেশ ভয়ঙ্কর। সেখানে সে ওই গোল্ডেন আর্মটি দেখতে পায়। দেব সেই গোল্ডেন আর্মটা বের করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ হেদারের চোখ খুলে যায়। সে চোখ বন্ধ করে কুড়াল দিয়ে কেটে সোনালী আর্মটি বের করে আনে, কিন্তু তারপরও হায়দারের চোখ আবারও খুলে যায়। দেব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে সোজা তার বাড়িতে চলে যায়। দেব বাড়িতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে এখন আশা দেখতে পায় যে এই আর্মের সাহায্যে সে তার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবে এবং নতুন করে জীবন শুরু করতে পারবে। কিন্তু হঠাৎ সে বাড়ির বাইরে অনেক অদ্ভুত শব্দ শুনতে পায়। দেব বাইরে গিয়ে খোঁজ নিতে যায়, কিন্তু সেখানে কেউই নেই। সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ঘরের ভেতর থেকেও অদ্ভুত শব্দ শুনতে পায়। ঠিক একই সময় হায়দারের ছবি পড়ে ভেঙে যায়, যেখানে সে কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যে হায়দার ছবির খুব কাছে এসে হঠাৎ ছবি থেকেই অদৃশ্য হয়ে যায় এবং এখন ঘরের আলোও নিভে যায়, যার কারণে দেব ভয় পেতে শুরু করে এবং একই সাথে কেউ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ আসতে শুরু করে, যার কারণে সে নিজেকে ঘরে আটকে রাখে এবং একটি চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখে। সে খুব ভয় পায়। তারপর হঠাৎ ঘরের দরজা খুলে যায়। এখানে হায়দারের মৃতদেহ তার আত্মার মাধ্যমে পজেস্ট হয়ে দেবের কুড়াল নিয়ে চলে আসে তার বাসায়। সে দেবকে ডেকে বলে যে তুমি আমার মৃত্যুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি কখনোই সেই সোনার হাত আমার কাছ থেকে আলাদা করবে না, তাই আমি এখানে এটি নিতে এসেছি। দেব ভয় পেয়ে যায় এবং চাদরের ভেতর থেকে তার হাত বের করে সেই আর্মটি হায়দারকে দেয়। এরপর হায়দার সেখান থেকে চলে যায় এবং এখন দেব মনে করে যে সবকিছু ঠিক হয়ে গেছে। তারপর হঠাৎ হায়দার দেবকে কুড়াল দিয়ে আক্রমণ করে এবং তাকে গলা কেটে হত্যা করে। হায়দার সেখানে উপস্থিত থাকে। এরপর আমরা অ্যান্ড্রিকে দেখতে পাই, যে শেষ পর্যন্ত এই গল্পটি বলছে। যখন পুলিশ এখানে পৌঁছায় তখন শহরের সকল মানুষ এবং পুলিশ প্রচন্ডভাবে কাঁপতে থাকে, কারণ দেবের মৃতদেহের সাথে তার স্ত্রী হায়দারের মৃতদেহ সেখানে উপস্থিত ছিল। এই সব দেখে তারা সবাই বুঝতে পারে যে এই সব ঘটেছে সেই সোনার হাটটির কারণে, যার পরে সেই সোনালী হাটটি হায়দারের সাথে সমাধি করা হয়, যার পাশে এখন দেবের সমাধিও উপস্থিত ছিল। যদিও সবাই সেই সোনালী বাহু সম্পর্কে জানে, কিন্তু কেউ এটি বের করার সাহস পায় না, কারণ সবাই এটিকে অভিশাপ বলে মনে করে এবং এই অভিশাপের সাথেই মিসগানের এই সোনালী বাহুটির গল্প শেষ হয়। তো বন্ধুরা, এটাই ছিল 50 Shades of Fright এর প্রথম গল্প। আমি খুব শীঘ্রই এর দ্বিতীয় গল্পটাও নিয়ে আসব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন এবং আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অবশ্যই, না হলে হায়দারের আত্মা আপনাদের বাসায় চলে যাবে। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে গল্পটা। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো বাই এন্ড টেক কেয়ার।